বাটালি হিল, যা মোমবাতি পাহাড় নামে পরিচিত, চট্টগ্রামের সর্বোচ্চ উঁচু পাহাড়, যার উচ্চতা 280 ফুট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাটালি পাহাড়ের চূড়ায় বিমান বিধ্বংসী কামান স্থাপন করা হয়েছিল। তাছাড়া বঙ্গোপসাগরে চলাচলকারী জাহাজের দিক নির্দেশনার জন্য এই পাহাড়ের উপর একটি বাতিঘরও তৈরি করা হয়েছিল। এটি চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ স্থান, যা শহরের সৌন্দর্য বর্ধনের ভূমিকা রাখে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই পাহাড়ে কিভাবে আসবেন, এর সঠিক লোকেশন এবং কি কি সুবিধা অসুবিধা রয়েছে। তাছাড়া এই পাহাড়ের কিছু ইতিহাসও ধারণা করতে পারবেন আজকের এই ভিডিও থেকে। চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে আসতে হলে প্রথমে টাইগার পাস মোড় থেকে দক্ষিণ দিকে চলে যেতে হবে নেভি কনভেনশনের রাস্তা ধরে। সামনে এগোতেই দেখবেন মেয়র অফিসের রাস্তা, আর এই রাস্তা ধরে সোজা চলে যাবেন। এই জায়গাটিকে মূলত টাইগার পাস রেলওয়ে কলোনি বলা হয়। এর সামনের দিকে এগোলেই এই যে মেয়র অফিস, এই মেয়র অফিসটা দেখতে পারবেন এবং এর মেয়র অফিসের পাশে যে উপরের রাস্তা গিয়েছে বাম দিকে, সেই রাস্তা হচ্ছে বাটালি পাহাড়ের রাস্তা। এই মোমবাতি পাহাড়ে যাওয়ার পথে ছোট একটি বাজার দেখতে পাবেন। পাহাড়ির পাদদেশে যে বাসিন্দাগুলো আছে তাদের নিয়ে মূলত এই বাজারটি। এই পাহাড়ি রাস্তাটা খুবই চওড়া এবং দেখতে খুবই সুন্দর। মূলত পাহাড় কেটে তৈরি করা হয়েছিল এই রাস্তা। হাঁটতে হাঁটতে যখন এই পাহাড়ের উপরের দিকে উঠতে থাকবেন তখন এই মোমবাতি পাহাড়ের একটা ইন্টারফেস দেখতে পারবেন এরকম। বর্ষার মৌসুমে পাহাড় ধসে পড়তে পড়তে এখানে একটা মাঠে পরিণত হয়েছে। এই মাঠের মধ্যে ছোট ছোট শিশুরা খেলাধুলা করে দিনভর। এই রাস্তা ধরে সামনে এগোলেই সামনে মতিঝর্ণার রাস্তা এবং এই বাটালি পাহাড়ের রাস্তা দুটোই একসাথে পেয়ে যাবেন। সামনে ছোট সরু যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত মোমবাতি পাহাড়ের রাস্তা। এই রাস্তা দিয়ে যখন উঠতে থাকবেন তখন ছোট ছোট উঁচু নিচু টিন শেডের অনেকগুলো বাড়ির দেখা মিলবে এখানে আসলে মানুষের জীবনের কিছু ভিন্নতা দেখতে পারবেন। পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে বিভিন্ন টিনের অনেকগুলো ঘরবাড়ি, যেগুলো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির সম্মুখীন হতে হবে, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় তাদেরকে। তাদের এই জীবন খুবই সংগ্রামী। যাই হোক, কথা না বাড়িয়ে এবার উঠি পাহাড়ের সিঁড়ি বেয়ে পাহাড়ের দিকে। এই পাহাড়ে উঠতেই প্রথমে পুরনো লোহার সিঁড়িগুলো পেয়ে যাবেন। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা আমার। কি ঘর বানাইমো আমি, কি ঘর বানাইমো আমি শূন্যের মাজার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা আমার। এটাই হচ্ছে এই পাহাড়ের প্রধান গেট। এই গেটটা খুবই পুরাতন এবং ভাঙাচোরা, তবে এই গেটের ভিতর দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে এই পাহাড়ের ভিতরে। 2007 সালে 11 জুন চট্টগ্রামে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটে। তাতে 127 জন মারা যায়। সেই ঘটনার পর পরিবেশবাদী সংগঠন পিলস বয়েস মৃতদেহদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও স্মরণ সভা আয়োজন করে, আর সেখান থেকে তৈরি হয় এই পাহাড়ের নাম, অর্থাৎ মোমবাতি পাহাড়। এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে আপনারা চট্টগ্রাম শহরকে এক নজরেই দেখতে পারবেন। তাছাড়া আরো দেখতে পারবেন বঙ্গোপসাগরের অর্থাৎ পতেঙ্গা সমুদ্র সৈকতে থাকা জাহাজগুলো। একটু অস্পষ্ট দেখা যায় এই জাহাজগুলো, আর এই চট্টগ্রামের সৌন্দর্য আপনাকে এক মুহূর্তে আনন্দিত করবে। অসম্ভব সুন্দর আমাদের এই চট্টগ্রাম শহর। আমরা যারা চট্টগ্রামে বসবাস করি তারা গর্বের সাথেই বলতে পারি চট্টগ্রাম চমৎকার এবং সুন্দর একটি জায়গা। ব্যস্ততম চট্টগ্রাম শহরের মানুষগুলো অবসর সময় পেলেই চলে আসেন এখানে। পরিবার প্রিয়জন বা বন্ধু বান্ধব মিলে ছুটে আসেন এখানে প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করার জন্য। দক্ষিণের শীতল বাতাসকে গায়ে লাগিয়ে নিজেকে তৃপ্ত করে। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর একই পথ দিয়ে আবারও ফিরে আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আর এই ভিডিওটি কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।